জান্নাতের কথা বলবে, জাহান্নামের যে কি শাস্তি, শাস্তির কথা বলবে, পরকালের কথা বলবে, কবরের কথা বলবে, মিজানের কথা বলবে, কলসরাতের কথা বলবে। এই কথা বলতে বলতে বান্দার অন্তরে একটা ধাক্কা লেগে যাবে। আরে আমার তো ৬০-৭০ বছরের জিন্দেগি, যখন আমার হায়াত শেষ হয়ে যাইবে, আমার তো অন্ধকার কবরে চলে যাওয়া লাগবে। আমি কেন গুনার কাজ করতেছি, আমি কেন খারাপ কাজ করতেছি? তখন তার দিলটা আস্তে আস্তে পরিবর্তন হয়ে যাবে। আমাদের অন্ধকার কবরে যাওয়া লাগবে, যেই কবরের সাথী নাই, বাতি নাই, বন্ধু নাই, বান্ধব নাই, দুনিয়ার আপন বলতে কেউ নাই। আমার আপনার অন্ধকার কবরে যাইতে হবে। বনি ইসরাইলের ওই ব্যক্তি চিন্তা করতেছে, আমি তো ৯৯ জন মানুষ খুন করেছি, এখন আমার কি অবস্থা হবে, উপায় হবে। তখন তিনার মাথার ভিতর কবরের ভয় চলে এসেছে, জাহান্নামের ভয় চলে এসেছে। তখন চিন্তা করতেছে আমার তো ভালো হওয়া লাগবে। তখন তার কওমের কাছে যে বলতেছে, আমি ৯৯ জন মানুষ খুন করেছি, আমার তো এখন তওবা করা দরকার, কারণ আমি কবরে গেলে আমার কি অবস্থা হবে। আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ, তুমি আমাকে শাবান, রজব এবং শাবান মাসে আল্লাহ তুমি বরকত দান করো। ওয়া বাল্লিগনা রমাদান, এবং রমজান পর্যন্ত আমার হায়াতটাকে বৃদ্ধি করে দাও। আমার আপনার নবী যদি এই রজব শাবান মাসে বরকতের জন্য দোয়া পড়ে এবং রমজান পর্যন্ত যদি আল্লাহর কাছে হায়াত চায়, তাহলে আমাদের দোয়াটা পড়া দরকার আছে কিনা বলেন? আমার আপনার নবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন, ও আমার উম্মতেরা, তোমরা এভাবে দোয়া পড়বে, রজব এবং শাবান মাসে আল্লাহর কাছে বরকত চাইবে, এবং রমজান পর্যন্ত আল্লাহ তাআলা যেন আমাদের হায়াতকে বৃদ্ধি করে দেয়। কারণ অন্য সমস্ত মাসের থেকে রমজান মাস হলো সব থেকে দামি। রমজান মাসের ইবাদত অন্য মাসের ইবাদতের থেকে অনেক সওয়াব, অনেক বরকত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের ভিতর বলেন, বুখারী শরীফের এক হাদিসের ভিতর আসছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের ভিতর আল্লাহ তাআলা বলেন, যদি কেউ এই রমজান মাসে একটি নফল আদায় করে, আল্লাহ তাআলা তার সওয়াবটাকে বৃদ্ধি করে দিয়ে একটি ফরজের সমান সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা দান করবে। আপনারা মনে হয় খুশি না? যদি খুশি হতেন তাহলে একবার জোরে সুবহানাল্লাহ বলতেন। যে অন্য মাসে, রমজান মাসের বাহিরে একটা নফল যদি কেউ আদায় করে, রমজান মাসে ওই নফলটাকে ফরজের সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। এজন্য আমাদের একটু খুশি হওয়া দরকার কিনা বলেন? খুশি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর এই রমজান মাসে যদি কেউ একটি ফরজ আদায় করে, আল্লাহ তাআলা ফরজটাকে বৃদ্ধি করে দিয়ে ৭০টা ফরজের সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা দান করবে। ও মুসলমান ভাইরা রে আমার, এজন্য আমাদের সামনে সেই বরকতের মাস আসতেছে। আর মাত্র একটি জুমা আমরা পাইব, এরপরে আমাদের সেই বরকতের মাস শুরু হয়ে যাইবে। এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুধু এ পর্যন্ত নয়, রমজান মাসে যদি কেউ ১ সেকেন্ড যদি আমল করে, অন্য মাসে ৭০ বছর ইবাদত বন্দেগী করলে যে সওয়াব, সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা বান্দা বান্দির আমল নামায় দিয়ে দেন।
এজন্য আমাদের এমন বরকতপূর্ণ মাস, এমন বরকতপূর্ণ মাস আমাদের সামনে আসতেছে, এজন্য আমাদের খুশি হওয়া দরকার আছে কিনা বলেন? কারণ আল্লাহ তাআলা আমার আপনার হায়াত, আমরা সামনে রমজান আমরা পাইতেছি, হয়তো কারো সামনের বছর এবছরের পরে আমরা রমজান মাস আর জীবনে নাও পাইতে পারি, কারণ আমাদের কারো গ্যারান্টি নাই। এজন্য সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমজান মাসে এমন ইবাদত বন্দেগী করতেন, এমন ভাবে প্রস্তুতি গ্রহণ করতেন, রজব এবং শাবান মাস থেকে আল্লাহর নবী প্রস্তুতি গ্রহণ করতেন। সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আগে থেকে প্রস্তুতি গ্রহণ করতেন। এক্সাম্পল উদাহরণ হলো, আমরা এখানে যারা আছি, আমাদের সন্তান যখন বিদেশের বাড়িতে থাকে, ওই সন্তান যখন 2 বছর পরে বাসায় আসবে, অথবা 5 বছর, 7 বছর, 10 বছর পরে যখন ওই সন্তান বাসার দিকে রওনা হয়, তার 1-2 মাস আগের থেকে মা বাবা বড় পেরেশান। সন্তান আসবে, কিভাবে আসবে, সন্তানকে কি খাওয়াইব, সন্তানকে কি পড়াইব, সন্তানকে কিভাবে দেখব, এই চিন্তা ভাবনায় মা বাবা ছেলে সন্তান অপেক্ষার পর অপেক্ষা করে কিনা বলেন? এই চিন্তায় থাকে না যে আমার সন্তান আসবে, আমার সন্তানকে আমি প্রাণ ভরে দেখবো, আমার সন্তান কেমন ছিল, কতদিন হয়ে গেছে আমার সন্তানের মুখটা দেখি না, তখন আগের থেকে প্রস্তুতি অটোমেটিক হয়ে যায়। এজন্য মুসলমান ভাইরা রে আমার, আমাদের সামনে এমন বরকতের মাস আসতেছে, এই বরকত মাস পাওয়ার জন্য আমাদের আগের থেকে প্রস্তুতি গ্রহণ করতে হবে, আর আমাদের খুশি মনে প্রস্তুতি গ্রহণ করতে হবে। কারণ যারা নেককার, নেককার বান্দা বান্দি তারা খুশি হয়, আর যারা বদকার তারা কখনো খুশি হয় না। কারণ আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার আদরের ইমানদার বান্দারা, আমার আদরের ইমানদার বান্দিরা, তোমরা আমার নেককার বান্দাদের সাথে শামিল হও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আমার যে সমস্ত নেককার বান্দা আছে, ওই নেককার বান্দাদের ভিতর তোমরা শামিল হও। কারণ আল্লাহ বলতেছে আমার নেককার বান্দা যারা আছে, ওই নেককার বান্দাদের ভিতর শামিল হও। বদকারদের থেকে দূরে থাকতে বলেছে, নেককারদের কাছে থাকতে বলেছে। এই আয়াতের ব্যাখ্যার ভিতর আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি সুন্দর একটা ঘটনা উল্লেখ করেছেন। আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেন, তিনি উদাহরণ দিয়েছেন নেককার বদকার কিরকম, নেককারদের কাছে গেলে কি হয়, বদকারদের কাছে গেলে কি হয়। এই উদাহরণ দিয়েছে একজন আতর বিক্রেতা আর একজন হামার, যিনি কাশি দাও কুড়াল এগুলা তৈরি করে। ওই হামার যিনি দাও কুড়াল কাশিগুলো অস্ত্রগুলো তৈরি করে, তার কাছ থেকে যখন অতিক্রম করে, অতিক্রম করার সময় সে যখন এইগুলো তৈরি করে, ওখান থেকে কিছু না কিছু ছাই ওড়ে। যদি ওখান থেকে অতিক্রম করে, জামার ভিতরে 1-2 ফোঁটা ছাই অবশ্যই লাগবে। আর যদি তার কাছে দীর্ঘক্ষণ অপেক্ষা করা হয়, সাদা জামা একেবারে ময়লা যুক্ত হয়ে যাবে। ঠিক তদরূপ ভাবে যারা নেককার, আল্লাহর বান্দা যারা নেককার, যারা জান্নাতি, এই সমস্ত বান্দা তাদেরকে উদাহরণ দেওয়া হয়েছে আতর বিক্রেতা। যারা আতর বিক্রয় করে, আতর বিক্রেতা তার পাশ থেকে অতিক্রম করলে ঘেরান বাহির হয়। কারণ তার কাছে যখন যাওয়া হয়, আতর বিক্রেতা সীসা খুলে একটু হাতে লাগাই দেয়, চিন্তা করে যদি পছন্দ হয় তাহলে আমার কাছ থেকে মাল খরিদ করবে।
আর যদি তার কাছে দীর্ঘ সময় থাকা হয়, তিনি বিভিন্ন সীসা কলবে এক একজনকে দেবে। আর তার পাশে যে একটু কথা বলবে, তার সাথে আস্তে আস্তে ভালো সম্পর্ক হবে। আর সম্পর্ক যত গভীর হবে, তখন পর্যন্ত এক একটা আদর থেকে খুলে খুলে এক একটা কিরান দিতে থাকবে। বলেন ঠিক কিনা? দীর্ঘ সময় থাকলে তার শরীরটা একেবারে ঘ্রাণযুক্ত হয়ে যাবে, আলোকিত হয়ে যাবে। আর বরকারদের কাছে থাকলে ছাইতে ধুলাবালি লেগে ময়লা যুক্ত হয়ে যাবে। ঠিক তদ্রূপ আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি নেককার বান্দা তাদেরকে বলা হয়েছে যারা হলো জান্নাতি, যারা নামাজ পড়ে, আল্লাহর হুকুম বিধি বিধান গুলো পালন করে, তার কাছে থাকলে নামাজের কথা বলবে, জান্নাতের কথা বলবে, জাহান্নামের যে কি শাস্তি, শাস্তির কথা বলবে, পরকালের কথা বলবে, কবরের কথা বলবে, মিজানের কথা বলবে, ফলসরাতের কথা বলবে। এই কথা বলতে বলতে বান্দার অন্তরে একটা ধাক্কা লেগে যাবে। আরে আমার তো 60-70 বছরের জিন্দেগি, যখন আমার হায়াত শেষ হয়ে যাইবে, আমার তো অন্ধকার কবরে চলে যাওয়া লাগবে। আমি কেন গুনার কাজ করতেছি, আমি কেন খারাপ কাজ করতেছি? তখন তার দিলটা আস্তে আস্তে পরিবর্তন হয়ে যাবে। বলেন ঠিক কিনা? এজন্য মুসলমান ভাইরা রে আমার, আমাদের সামনে এমন গনিমত একটা মাস আসতেছে, যেই মাসটা হলো বছরের থেকে শ্রেষ্ঠ, মাসের থেকে শ্রেষ্ঠ, দিনের থেকে শ্রেষ্ঠ, থেকে শ্রেষ্ঠ মাস। সেই মাস হলো মাহে রমজান মাস। এই মাসে আমাদের বেশি বেশি ইবাদত বন্দেগী করতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর অনেক পূর্বে বনি ইসরাইলের এক ব্যক্তির ঘটনা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনারা যেরকম বসে আছেন এরকম ভাবে আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে শোনাইতেছে। ও সাহাবায়ে কেরাম, তোমরা ভালো করে শুনে রাখো, ভালো করে শুনে রাখো। বনি ইসরাইলের ভিতরে এক ব্যক্তি ছিল, তোমরা আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না, আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না। কারণ বনি ইসরাইলের সময় এক ব্যক্তি এমন ছিল, 99 জন মানুষকে খুন করেছে। কয়জন? 99 জন মানুষ, 99 জন মানুষকে খুন করে ফেলেছে। এখন তার ভিতরে অনুশোচিত এসেছে, আমি তো জিন্দেগি জীবন ভরে অন্যায় কাজ করেছি, খারাপ কাজ করেছি, অন্যায় অপরাধ করেছি, আমার তো বয়স হয়ে গিয়েছে, আমার তো অন্ধকার কবরে যাওয়া লাগবে, আমাদের অন্ধকার কবরে যাওয়া লাগবে। যেই কবরের সাথী নাই, বাতি নাই, বন্ধু নাই, বান্ধব নাই, দুনিয়ার আপন বলতে কেউ নাই, আমার আপনার অন্ধকার কবরে যাইতে হবে। বনি ইসরাইলের ওই ব্যক্তি চিন্তা করতেছে, আমি তো 99 জন মানুষ খুন করেছি, এখন আমার কি অবস্থা হবে, উপায় হবে। তখন তিনার মাথার ভিতর কবরের ভয় চলে এসেছে, জাহান্নামের ভয় চলে এসেছে। তখন চিন্তা করতেছে আমার তো ভালো হওয়া লাগবে। তখন তার কওমের কাছে যে বলতেছে, আমি 99 জন মানুষ খুন করেছি, আমার তো এখন তওবা করা দরকার, কারণ আমি কবরে গেলে আমার কি অবস্থা হবে।